আল্লাহ যাদের উপর যাকাত খরচ করেছেন ওই সমস্ত ভাগ্যবান মানুষ তারা অধিক সওয়াবের আশায় এবং আল্লাহর ফরজ বিধানকে পালনার্থে তারা রমজানুল মুবারকে যাকাত প্রদান করেন। আমাদের সকলের জানা উচিত পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে যাকাত, এবং এই যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ধনাঢ্য মুসলিম নরনারীর উপর নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে আল্লাহ পাক তাদের উপর বছরে একবার যাকাত ফরজ করেছেন। ইমানদার মুসলমান হিসাবে যেমনিভাবে নামাজ আদায় করা ফরজ, রমজানুল মুবারকের রোজা রাখা ফরজ, সাহেবে নিসাব যারা সম্পদশালী মানুষ যারা তাদের উপর যাকাত ফরজ, তারাও বছরে একবার ওই সম্পদের যাকাত আদায় করা ফরজ। রব্বুল আলামিন আহকামুল হাকিমের কুরআনুল কারীমের বহু জায়গায় সালাত বা নামাজ আদায়ের গুরুত্বের সাথে সাথে যাকাত প্রদানের গুরুত্ব আল্লাহ পাক আরোপ করেছেন। যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এইভাবে আল্লাহ তাআলা অনেক জায়গায় নামাজের আহ্বান করছেন, সাথে সাথে আল্লাহ পাক যাকাতের বিধানের কথাও আলোচনা করেছেন। কিন্তু যে সমস্ত মানুষ যাকাত খরচ হওয়ার পরেও সম্পদের মহব্বতে এই কারণে সে যাকাত দেয় না যে যাকাত প্রদান করলে তার সম্পদ কমে যাবে, সেটা স্বর্ণ হোক, রূপা হোক অথবা ক্যাশ টাকা হোক, যেই সম্পদের উপর আল্লাহ যাকাত খরচ করেছেন ওই যাকাত যদি ব্যক্তি আদায় না করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যাকাত অনাদায়কারী ব্যক্তির ব্যাপারে কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। যেমন কোরআনুল কারীমের সূরা যারিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যে সমস্ত মুসলমান নরনারী সঞ্চিত করে বা জমা করে স্বর্ণ এবং রূপা, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এই জমাকৃত স্বর্ণ এবং রূপা যাকাত সে আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সমস্ত মানুষকে সংবাদ দেন যাদের সম্পদ স্বর্ণ এবং রূপা যাকাত তারা আদায় করে না, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ দেব, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই সম্পদের যাকাত দুনিয়ায় মানুষ আদায় করে না, ওই স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের আগুনের ময়দানে
মাহশুরে ফেরেশতারা আগুনের মধ্যে নিক্ষেপ করে করে সেগুলো উত্তপ্ত করবে, গরম করবে। ফাতুকুয়া বিহা জিমাউহুম, এই স্বর্ণ রূপাগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করার পর, গরম করার পর সেগুলো দিয়ে ছেদ দেওয়া হবে বা দাগ দেওয়া হবে। জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুনুবুহুম, প্রথমত ওই সম্পদশালী ব্যক্তির কপালে, এরপরে তার দুই পার্শ্বে, ওয়া যুহুরুহুম, এবং তার পৃষ্ঠসমূহে এই উত্তপ্ত স্বর্ণ এবং রূপা দিয়ে আল্লাহর পক্ষ থেকে যাকাত না দেওয়ার কারণে উত্তপ্ত এই স্বর্ণ এবং রূপা দিয়ে তার কপাল, দুই পাশ এবং পৃষ্ঠে আল্লাহর পক্ষ থেকে আযাব দেওয়া হবে। সবাই করে বড় করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তখন তাদেরকে বলা হবে, এই মানুষগুলো তোমরা কি চিনেছ ওই সম্পদ তোমরা যারা দুনিয়ায় আহরণ করেছিলে, তোমাদের সেই সম্পদ যেগুলোকে তোমরা মহব্বত করে ভালোবেসে আল্লাহর বিধান তোমরা যাকাত দাও নাই, আজকে আমি সেই সম্পদকে আল্লাহ তোমাদের জন্য আযাব বানিয়েছেন। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব যাকাত না দেওয়ার কারণে তোমরা যে অপরাধ করেছো, আজকে সেই অপরাধের আস্বাদন, শাস্তি আল্লাহর পক্ষ থেকে আজকে তোমরা কি করো, ভোগ করো। এক নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা, রব্বুল আলামিন আহকামুল হাকিম যাকে সম্পদ দিয়েছেন, অর্থাৎ ওই পরিমাণ সম্পদ, যে পরিমাণ সম্পদ থাকার কারণে তার উপরে যাকাত খরচ, যেমন স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 ভরি, অথবা 52.5 ভরি রূপার সমমূল্য ক্যাশ টাকা 1 বছর কোনো ব্যক্তির কাছে জমা থাকলে ওই ব্যক্তির উপর যাকাত খরচ, এই ব্যক্তির উপর যাকাত কি খরচ। এখন আমরা আমাদের হিসাব করবো আমাদের কাছে কি আছে। স্বর্ণ না থাকলে যদি 52.5 ভরি বা 13-53 ভরি বা 60 ভরি রূপা থাকে কারো কাছে, 1 বছর তার উপরে যাকাত খরচ। স্বর্ণ নাই, রূপা নাই, কিন্তু 5 লাখ টাকা 10 লাখ টাকা ক্যাশ জমা আছে ব্যাংকে, সেটা এটার মালিক, এটার উপর তার যাকাত খরচ। তো রব্বুল আলামিনের হাবিব করেন, যার উপরে আল্লাহ পাক যাকাত খরচ করেছেন, কিন্তু ফালাম ইউদ্দি যাকাতা মিসলা লাহু মা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, শুধু আমাদের নবীর শরীয়তে নয়, পূর্বের নবীদের শরীয়তে যাকাতের বিধান ছিল। যেমন হযরত মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন কারুন, খুব অভাবে দরিদ্র মানুষ, নেহায়েত একদম গরিব মানুষ। তিনি একদিন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছিলেন যে, ভাই আপনি তো আল্লাহর নবী, আমি গরিব মানুষ, আপনি যদি আল্লাহর কাছে আমার এই দরিদ্রতা দূর হওয়ার জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করবেন। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তার দরিদ্রতা দূর করে আল্লাহ এমন পরিমাণ সম্পদের মালিক বানিয়েছিলেন যে অনেক মুখলার্থ তার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য এই পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন। সে
ভালো চলছিল। রব্বুল আলামিন আহকামুল হাকিম মুসা আলাইহিস সালাম বিধান করলেন যে তুমি কারণকে যে বলো সে যেন ওই সম্পদের যাকাত প্রদান করে। কি প্রদান করে? যাকাত। মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, আল্লাহর বিধানের চুলচেরা বিশ্লেষণ করে বুঝানোর মতো তারা বুঝাইলেন। যাকাত দিলে কি লাভ, যাকাত না দিলে কি শাস্তি। কারণ মুসা আলাইহিস সালামের কাছ থেকে শোনার পরে সে খুব বেশি আগ্রহ হয়েছিল কি দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, শয়তান এসে তার সামনে হাজির। শয়তান আইসা মুসা আলাইহিস সালাম যা বাস করছিলেন সব তার কাছ থেকে ছিনে নিয়ে তারা বুঝাইছে যেগুলো মুসা নবী যেগুলোর খাস উনি আসলে তোমার কাছ থেকে সম্পত্তি দেন, আর উনি যে সমস্ত আযাব শাস্তির কথা বলছেন এগুলো দেখলাম তুমি যদি এই পরিমাণ সম্পদের যাকাত দাও তাহলে ধীরে ধীরে তোমার সম্পদ কমবে। এখন শয়তানের এই মিষ্টি মধুর কথায় কারণ দুর্বল হয়ে মুসা আলাইহিস সালামের সাথে যে ওয়াদা করছিল যাকাত দিবে এটা শুরু হয়েছে, সে যাকাত দেয়নি। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম তাকে তার সম্পদ সে মাটির নিচে গুলিয়ে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মতের উপর যাকাত ফরজ কিন্তু সে যাকাত আদায় করে না। রব্বুল আলামিন আহকামুল হাকিম কিয়ামতের দিন বিষাক্ত একটা সাপ, যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুজাআন আকরাম, মাথায় চুল থাকবে না, এক প্রকারের দাঁত থাকবে, সাপ এবং বিষাক্ত সাপ। ওই সাপ যাকাত যেই ব্যক্তি প্রদান করবে না তার কপালে তার গালে ওই সাপে কামড়, এবং ওই সাপ মালিকের গলায় জড়িয়ে দেবে সুতা, চেইন, তাগি, যেইভাবে আমরা গলায় করি ওই বিষাক্ত সাপটাকে আল্লাহ ওই সম্পদশালী ব্যক্তির গলায় কি করবেন, পেঁচাই দিলেন। পেছানোর পর সে ওই তার মুখ দিয়ে তার কপালে টুটে গালে একের পরে তারা দক্ষিণ করবে, কামড় দিলে ছুঁয়ে দিবে এবং সে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। যে সম্পদ দুনিয়াতে আল্লাহ তোমাকে নিয়ামত হিসাবে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর বিধান না মানার কারণে আজকে এই সম্পদটা তোমার জন্য বিপদ। এরপরে রাসূল করিম সুম্মা আলা হাদিহিল আয়াত, রাসূল করিম সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত কারিমা তিলাওয়াত করলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই আয়াতে কারিমা তিলাওয়াত করে বললেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, আল্লাহ অনুগ্রহ করে যে সম্পদ আল্লাহ মানুষকে দান করেছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, বখিলামি করে, সম্পদের মায়ায় করে যারা যাকাত প্রদান করে না, আল্লাহ তাআলা বলছেন তারা যেন কখনোই মনে করে না কি যে এই সম্পদ তার জন্য কল্যাণকর। আল্লাহ বলেন না, বাল হুয়া শাররুল লাহুম, এই সম্পদ তার জন্য অকল্যাণকর হবে, আযাবের কারণ হবে। সায়ুতাওয়াক্কুনা মিম্মা বাখিলু, রব্বুল আলামিন বলেন অচিরেই কিয়ামতের দিন এই কৃপণতা করে সঞ্চিত সম্পদ তাদের গলায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বেড়ি বানিয়ে আল্লাহ তাআলা এই সম্পদ ঝুলিয়ে দিবেন। সবাই করে বড় করে বলেন নাউযুবিল্লাহ।
নিশ্চয়ই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন কিরাম, কুরআনুল কারীমে হাদিসে পাক এইভাবে যাকাত অনাদায়কারীর শাস্তির অনেক কথা আল্লাহ রাসূল বলছেন। এখন যে বিষয়গুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, আমরা মুসলমানের ভিতরে অনেক সম্পদশালী মুসলমান যারা যাকাতের মাসলা বিধান সম্পর্কে এখনো জানেন না। যাকাত ফরজ। 2 নম্বর, যারা জানেন বুঝেন যাকাত ফরজ, কিন্তু যাকাত আদায়ের প্রকৃত নিয়ম জানেন না। যেমন যাকাত প্রদানের ক্ষেত্রে কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, যাকাত সকল মানুষ যাকাতের টাকা গ্রহণ করতে পারবে না। কুরআন শরীফে সূরা তাওবায় 8 প্রকারের মানুষকে যাকাতের টাকা গ্রহণ করার বিধান আল্লাহ দিয়েছেন। কয় প্রকার? এর মধ্যে 2টা প্রকার অমিত হয়ে গেছে, মনসুখ। এই যে বাকি 6 প্রকারের মানুষকে আমরা ধনীরা যাকাত দিবেন, প্রথমত এটা খেয়াল করতে হবে, যাকাত যারা আপনি দিচ্ছেন এটা আপনি তার উপর কোনো দয়া করতেছেন না। কি করতেছেন না? দয়া, করুণা, যে আমি টাকা দিয়ে তোমার বড় দয়া করতেছি, এই কথাটা কখনো যাকাত দেনওয়ালার ভিতরে আনা যাবে না। 2 নম্বর, যাকাতের সম্পদ যখন বন্টন করবেন তখন মালিকেরা থাকতে সত্যতা করতে হবে, এই টাকার প্রতি আর তার কোনো দাম, মূল্য, দাবি নাই। 3 নম্বর, যাকে আপনি যাকাতের টাকা দিবেন অত্যন্ত সম্মানের সাথে ওই ব্যক্তির কাছে যাকাতের টাকা কি করবেন? পৌঁছে দেবেন। কারণ আল্লাহ আপনার উপর যে বিধান আরোপ করেছেন আর আদায় করার ক্ষেত্রে আপনি যে সহযোগিতা পাইতেছেন, এটা আল্লাহর কাছে আপনি শুকর আদায় করেন। যাকাতের আরেকটা মকসুদ, উদ্দেশ্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের বা খেলাফতের সমাজ থেকে দরিদ্রতা কি করা, এটা হচ্ছে যাকাতের মূল শক্তি। কারণ সম্পদ যদি জমা থাকে, এই সম্পদের দ্বারা মানুষের উপকার হয় না। যেমন একজন ধনী একজন গরিবকে 10,000 টাকা দিয়েছেন যাকাতের, কয় হাজার? 10,000 টাকা দিয়েছেন। উনি ওই 10,000 টাকা নিয়ে বাজারে গেছেন, বাজার করলেন। তো প্রথমত উনি যে 10,000 টাকা দিয়ে নিয়েছেন, ওনার পরিবারের অভাব দূর করছেন, একটা উপকার। উনি যাদের কাছ থেকে সব মাল কিনছেন, উনি তাদেরকে টাকা দিচ্ছেন। ওই ব্যবসায়ীরা এই টাকা বিক্রি করে ওই টাকা তার মালিকের কাছে জমা দিবে, যার কাছ থেকে সব মাল কিনে আনছে। মালিক ওই টাকা নিয়ে তার অসুস্থ রোগীর সেবা করবে। অর্থাৎ অর্থনীতিটা ওইভাবে চলমান থাকে, জমা থাকে না। আর যখন চলমান থাকে, একজন না একজনের উপকারে এই টাকাটা করতেই থাকবে। এই কারণে আমরা যাকাত দেই, কিন্তু যাকাতের সুফলটা আমরা পাই না। কেন? আমরা যাকাত দিবার আগে 10 টাকা নোট আনি, 5 টাকা নোট আনি, 2 টাকার নোট আনি, আইনে আমরা সাজাই। 50 জন 100 জন মানুষ এনে জমা করি, 10 টাকা দিই, 2 টাকা দিই, 5 টাকা দিই, এইভাবে আমরা যাকাতের টাকা দিই। এখন বলেন তো দেখি, 10 টাকা দিয়ে একটা মানুষ কি করবে? বলেন, আজকের বাজারে 20 টাকা দিয়ে একটা মানুষ তার অভাব দূর করবে।
এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাকাতের বিধান শুরু ছিলেন আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে রাষ্ট্রীয়ভাবে, ঘুরে বলেন সুবহানাল্লাহ, রাষ্ট্রীয়ভাবে যাকাতের টাকা আদায় করতেন। আমরা দেশে যেভাবে ট্যাক্স আদায় করা হয়, কি আদায় করা হয় আমাদের দেশে, আমরা যেভাবে ট্যাক্স দিই, মুসলিম খেলাফতের যুগে সাহাবায়ে কেরামের খেলাফতের সময়ে ধনী মুসলিমরা ওইভাবে কি করতেন? যাকাতের টাকা দিতেন। এখনো বিভিন্ন দেশে এটা বাস্তবায়ন আছে। কিছুদিন আমি দেখলাম মালয়েশিয়াতে এলামজামে মসজিদের মধ্যে, আমাদের মসজিদ তো আমরা শুধু নামাজের জন্য রাখছি, কিন্তু মসজিদ শুধু নামাজের জন্য নয়, মসজিদ একটা এলাকার কেন্দ্রবিন্দু। বিভিন্ন কারণে বিভিন্ন পরিবেশে আমরা সংকুচিত হইতেছি, আমাদের মাইন্ড শুধু, আমাদের চলাফেরা শুধু। মালয়েশিয়াতে রাষ্ট্রীয়ভাবে যাকাতের কেন্দ্র মসজিদকে ঘোষণা করেছে। কোথায়? মসজিদের যিনি ইমাম, ওনার কাছে এই এলাকার যত ধনী মানুষ যাকাতের টাকা দিচ্ছে, আর মসজিদ দিতেছে, নারী পুরুষ লাইন কাতার বেঁধে তারা দাঁড়িয়েছে যাকাতের টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ বলে বলেন। এখন এই পাড়ায় যদি 9 নম্বর ওয়ার্ডে যদি মনে করেন 50 জন মানুষের উপর যাকাত খরচ করার কথা, কতজন মানুষ? 50 জন মানুষের উপর যাকাত করে। 50 জন মানুষ যদি 20,000 টাকা করে যাকাতের টাকা দিতে, 50 বছর কত হন? ভালো কেমন হয়? এখন যদি আমরা 9 নম্বর ওয়ার্ডে, তো সব গরিব না, সব ধনীও না, সব আমার যাকাত খাওয়ার উপযোগীও না, কথা বলেন। বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, মানে যারা যাকাত খাওয়ার উপযোগী তাদের একটা লিস্ট যদি আমরা করি, হ্যাঁ, আমরা 50 জনের কাছ থেকে বলা 1 কোটি টাকা কালেকশন করছি। এখন যদি এই 1 কোটি টাকা 10 জন মানুষের প্রতি বিনিয়োগ করা হয়, একজনের দরকার একটা রিক্সা, তার রিক্সা দেন, একজনের ব্যবসা দরকার, তার ব্যবসা পুঁজি দেন। এইভাবে যদি 10 জন মানুষকে একটা বছর যাকাতের টাকা তার পিছনে দিয়ে কি বলা হয় যে আগামী বছর তোমাকে যেন আমাদেরকে যাকাতের টাকা দিতে না হবে, কি দিতে না হবে, তুমি তোমার এইটার মাধ্যমে তুমি আয়ের রাস্তা বার করো, তোমার অভাব দূর করো। বলেন তো এর দ্বারা সুফল হওয়ার সুযোগ আছে না নাই? কথা বলেন, আসে না নাই? এইভাবে যদি একটা বছর 9 নম্বর ওয়ার্ডের 10 জন মানুষ সে আর আগামী বছর যাকাত দিবে না, পরের বছর যদি আরো 10 জনকে আমরা দিই, এইভাবে যদি পর্যায়ক্রমে আমরা এইভাবে অগ্রসর হই, 9 নম্বর ওয়ার্ডে যাকাত নেওয়ার মতো মানুষ থাকবে। এটাই হচ্ছে সুফল, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমরা দিই কিনা? যাকাতের লুঙ্গি দিই, যাকাতের কি দেই? লুঙ্গি দেই, শাড়ি দেই। শরীয়তে কুরআন হাদিসে যাকাতের লুঙ্গি বলতে কোন শব্দ, যাকাতের কাপড় বলতে কোন শব্দ। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে, আমি এই কারণে অনুরোধ করব, আর যাকাতের ক্ষেত্রে দুইটা দিক আছে আপনার। অনেক মানুষ নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, আসলে এরকম কথা বলেন না। আত্মীয় বলতে কি রক্তের মানুষ, বিভিন্ন কারণে রক্তের মানুষের সাথে দূরত্ব তৈরি করে ফেলছে। হাদিসে পাক, যদি অন্যায় অবৈধ কারণে, নফসের কারণে আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে, সে জান্নাতের কোন সুগ্রাণ পাইবে না, জান্নাতে যাইবে তো দূরে। এই কারণে রক্তের বন্ধন যেখানে আছে, আপনার নিকট আত্মীয় স্বজন যারা গরিব আছে এদেরকে খুঁজেন, এদেরকে আপনি যাকাতের টাকা দেন। ইসলামের সুন্দর বিধান, যাকাতের নিয়ত করবেন। যারা যাকাত দিতেছেন সে যদি যাকাত দিতে সংকুচিত বোধ মনে করে, আপনি তারা বলবেন না যেটা যাকাতের টাকা দিচ্ছেন, বলবেন আমি আপনার থেকে দান করলাম, যাকাতের নিয়ত অন্তরে গোপন রাখেন, যাকাত আদায় হবে, ওই ব্যক্তির ইজ্জত বাঁচবে। ঘুরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি আপনারা? আত্মীয় স্বজনকে যখন কোন যাকাতের টাকা দিবেন অথবা দান সৎকার করবেন, কারে? গরিব আত্মীয় স্বজন বলেন না, কোন আত্মীয় স্বজন যারা আপনার রক্তের, এদেরকে খুঁজে খুঁজে যখন দান সৎকার করবেন, সওয়াব পাবেন দুইটা। কয়টা সওয়াব? একটা,
আপনি যে দান করছেন এই দানের স্বভাব, আরেকটা হচ্ছে আপনি যে আত্মীয়তার হক আদায় করছেন এই হক আদায়ের স্বভাব। ঘুরে বলেন সুবহানাল্লাহ। আর এমনি কোনো মানুষকে যদি আপনি দান করেন একটা স্বভাব করবেন, শুধু দানের স্বভাব। তো সেই কারণে আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ থাকে, যেমন আপনার নিকট ভাতিজা আছে, ভাগ্নে আছে, গরিব মানুষ, আপনার আপনি 2 লাখ টাকা জাকাত দিবেন, কয় লাখ? 2 লাখ দিবেন, 4 লাখ দিবেন, 5 লাখ দিবেন। এই 5 লাখ টাকা আপনি 100 জনের না দেয়, এই 5 লাখ টাকা আপনার ভাতিজার বিরুদ্ধে রাখবেন, যা পরে আমি ভবিষ্যৎ দিয়ে দিলাম, ভবিষ্যৎ। তাহলে এই 5 লাখ টাকা নিয়ে যদি আপনার ভাতিজা, আপনার ভাগ্নে, আপনার যে কোনো একজন আত্মীয় বিদেশ যায়, তার পরিবারটা কি ধনী হবে না গরিব হবে? কথা বলেন না, তার পরিবারটা আস্তে আস্তে ধনী হবে না গরিব হবে? কিন্তু আপনি একটা পরিবারে আপনি সচ্ছল করে দিলেন। তো দানের দানও হলো, স্বভাবের স্বভাবও হলো, সমাজ থেকে একজন মানুষের অভাবও কি হলো? এটাই হচ্ছে মূলত যাকাতের তরিকা। আল্লাহ তাআলা মুসলিম উম্মারে ওইভাবে যাকাত আদায় করার আল্লাহ যেন তৌফিক দেন, আমরা শুকর করি, আমিন।